গাইজ এখন ভোর বাজে হচ্ছে তোমার 11:50, তো প্রায় 12টা বাজে। সো এই 12টা বাজে, সো আমি এখন ঘুম থেকে উঠেছি কারণ আমি রাত আজকে 3টা বাজে ঘুমাইছি। একটা কাহিনী ঘটেছে আমার সাথে, সেটা আজকে শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখো। আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমার কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। তাড়াতাড়ি করে এখনই ভিডিও সাবস্ক্রাইব এবং একটা লাইক তো করতেই পারো, দেন কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমাদের রিপ্লাই আমি দিব ইনশাআল্লাহ। সো গাইজ আমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেই দেন আমি হচ্ছে পড়তে বসে যাই, জাস্ট একটু ফ্রেশ হই, দেন অনেকক্ষণ ধরে পড়ি। আমার এখন বাজে হচ্ছে প্রায় 12:20। জাস্ট আমি অনেকক্ষণ ওয়ার্ড মিনিং পড়েছিলাম, সো দেখতেই পাচ্ছ এখানে অনেক কিছু ওয়ার্ড মিনিং। সো চলো তাহলে তোমাদের সাথে কাহিনীটা শেয়ার করা যাক। সো চলো কাহিনীটা ঘটার রিজনটা হচ্ছে আমি কালকে রাতে প্রায় 10টা ওই সময় 30 বাজে, তো ওই সময় ঘুমাতে যাই। দেন তারপর হচ্ছে কি আমরা প্রায় ঘুমায় পড়ি। দেন আমাদের বাড়ির আমার যে নেইবার্স যারা রয়েছে, সো তার মধ্যে আমার একজন আমার বোনের একজন ফ্রেন্ড এসে আমাকে বললো যে আপু সো তোমার দাদা ভাইয়া হচ্ছে কি ওই যে পুকুরের কাছে তোমার যে ইটা ছিল সেখানে উড়ান দিয়ে পড়ে গেছে। আমি তো খুবই বেশি হতাশ হয়ে পড়ে, কি ভাই কি বলে। দেন আমি হচ্ছে তাড়াতাড়ি করে আমার আম্মু, দেন হচ্ছে গিয়ে আরও যে নেইবার্সগুলো রয়েছে আমাদের প্রতিবেশী যারা রয়েছে, সবাই চলে যায় সেখানে। দেন দাদাকে উঠিয়ে ধরে নিয়ে আসার প্রয়োজন হয়। সো সবাই হচ্ছে তাকে দাদাকে আর কি ধরে নিয়ে আসে বাড়িতে। সো নিয়ে আসার পর কি হয় জানো, নিয়ে আসার পর হচ্ছে কি দাদার পাটা আর কি এমন ফুলে যায়। দেন পাটা ফুলে যাওয়ার কারণে আমরা অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। সো যার কারণে হচ্ছে কি আমরা তাড়াতাড়ি করে আমরা রিস্ক নিতে চাইনি। দেন আমরা হচ্ছে গিয়ে একবারে ডাক্তারের কাছে নিয়ে যাই। সো তারপর হচ্ছে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পর বললে যে ডাক্তার বলতেছে যে হ্যাঁ ওনার হাড় ভেঙে গিয়েছে। এক্সরে করে দেখে যে ওনার হাড় ভেঙে গিয়েছে। পায়ের যেই অ্যাঙ্কেল রয়েছে, পায়ের গোড়ারই যেটাকে বলো অ্যাঙ্কেল, সো ওই অ্যাঙ্কেলটা ব্রোকার হয়ে গেছে, ভেঙে গেছে। সো দেন ওখানে ভেঙে যাওয়ার পর তারপর কি করে তাকে হচ্ছে কি সেখানে ব্যান্ডেজ করে। দেন যেহেতু রাতটা প্রায় 12টা বেজে গিয়েছিল, সো দেন কোনো ডাক্তার এরকমভাবে ছিল না। সো একজন ছিল, নামটা হচ্ছে শীষ মাহমুদ ডাক্তারের নাম। সো দেন উনি ব্যান্ডেজ করেন, এক্সরে করেন, কিছু ওষুধ লিখে দেন, বলতেছেন যে তোমরা ওনাকে 2 দিন পরে নিয়ে এসে তারপর হচ্ছে গিয়ে করে নিয়ে এসো, প্লাস্টার করে দিও। তো আমরা বলি ঠিক আছে। তো কালকে হচ্ছে চাঁদপুর নিয়ে যাবে। তো দাদা এখন প্রচুর অসুস্থ। তো তোমরা আমার দাদার জন্য অবশ্যই একটা দোয়া করবে, অ্যান্ড দোয়া তো অবশ্যই করবে। অ্যান্ড আজকের এই কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করলাম। সো আমার আম্মু যেহেতু কচুয়া যায়, তো তার কারণে আমার ভাই বোনদেরকে আমাকে সামলাতে হয়। সো তার জন্য হচ্ছে গিয়ে প্রায় 3টা বাজে আমি ঘুমাইছি। সেই জন্য আজকে একটু লেট করে ঘুম থেকে উঠলাম। বাট আমি কিন্তু এত দেরি করে কখনোই ঘুম থেকে উঠি না। আমি প্রায় সকাল 5টা 6টা দিয়ে ঘুম থেকে উঠি, যেহেতু আমার পড়া রয়েছে। আজকে আর ভিডিওটি বেশি লং করব না, দেন এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কেমন হয়েছে একটা সাবস্ক্রাইব করবে, দেন অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না প্লিজ। আমি লাইক করতে পারি না, বাট তোমাদের জন্য অনেক কষ্ট করে গেছি। প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করবে প্লিজ।